ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 589, আহত হয়েছেন অন্তত 3000। ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে আটকে থাকা জীবিতদের উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী এবারের দ্বিতীয় ভূমিকম্পটি 1900 সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভেনেজুয়েলাকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৈকত দেবনাথ জানাচ্ছেন। বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমে রাজধানী কারাকাসের পশ্চিমে 7.2 মাত্রা, তারপর 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস এর তথ্য অনুযায়ী এবারের দ্বিতীয় ভূমিকম্পটি 1900 সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে আটকা থাকা জীবিতদের উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, প্রাথমিক মৃত্যু ছাড়াও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার লা গুয়াইরা রাজ্য। ইউএসজিএসের পূর্বাভাস বলছে, ধ্বংসস্তূপে আটকা থাকা মানুষের সংখ্যা বিবেচনায় প্রাণহানি কয়েক হাজারে পৌঁছাতে পারে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে এবং 10,000-এরও বেশি নিখোঁজ ব্যক্তির তথ্য নিবন্ধিত হয়েছে। ভেনেজুয়েলাকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য জাতিসংঘের সমস্ত অঙ্গসংস্থা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সৈকত দেবনাথ, চ্যানেল আই।